তো নমস্কার বন্ধুরা, পামরা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে আমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমরা সবাই কেমন আছেন। আমরা তো খুবই ভালো আছি। তো আজকের থেকে ব্লগটা আমি হায়দ্রাবাদে যে আমি রুমে ভাড়া থাকি, তো সেখান থেকে শুরু করছি। তো প্রতিদিনের ভিডিওতে আপনারা এটাই দেখতে পাবেন এবার থেকে, কারণ আমরা তো চলে এসেছি গ্রাম থেকে। আর এই যে আমার মেয়ে পেছনে একটা দিদি আছে, এই দিদি এর সঙ্গে এখন কথা বলছে। আর দেখুন এখনও পর্যন্ত কেমন রোদ আছে। এখন বিকেল বাজে 4টে, কিন্তু রোদটা দেখুন। তো দেখুন আস্তে না আস্তে দেশ থেকে আনা সবজি দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। দেশ থেকে অনেক রকমের শাক সবজি এগুলো নিয়ে আসা হয়েছিল। ওই যে হাওড়া সাংরাইল বলে একটি যে জায়গা আছে, ওখানে না মাছের আরও সবজির সব কিছু আর কি বিশাল বড় বাজার, পাইকারি বাজার। ওখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম, লোকাল ট্রেন। ওখান থেকে লোকাল ট্রেন ধরে তো হাওড়া এসেছিলাম, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কত বড় বড় পটলের সাইজগুলো একবার দেখুন। এখানে কিন্তু অত বড় বড় পটল পাওয়া যায়, কিন্তু ছোট সাইজ আর কি, পাওয়া যে যায় না তা নয়। এবার ওই যে বরবটি আলু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি তরকারি করে নেবো। এটা একটা সব রকম সবজি দিয়ে আর কি হয়ে গেল। 3 রকম সবজি যাচ্ছে, আলু, বরবটি, বেগুন, তারপরে এই যে পেঁয়াজ, এই সব দিয়ে আর কি ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। তারপর করব পটল ভাজা আর বেগুন ভাজা। আমার না একটুখানি ভাতের সঙ্গে বেশ একটু ভাজাভুজি হলে বেশ খেতে খুব ভালো লাগে। মানে ভাজাভুজি একটুখানি তরকারি কিংবা ডাল দিয়ে দাও, তাতেই আমার সন্তুষ্ট। এই যে দেখুন ওই সবজিটা রান্না হয়ে যাচ্ছে। সবজিটা রান্না হয়ে গেলেই এবার করে ফেলবো পটল ভাজা আর বেগুন ভাজা। তো দুপুরে তো মেনুটা শেয়ার করা হলো নি শেষ পর্যন্ত, পটল ভাজা বেগুন ভাজা হয়ে যাবার পরে। কারণ মেয়ে খুব কান্না করছিল, আমরা তাড়াতাড়ি করে আর ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জ দিতে বসিয়ে দিয়ে আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। শরীরটা একটু ক্লান্তও ছিল। তারপরে এই যে সন্ধেবেলা সন্ধে ফন্ধে দিয়ে তারপরে মেয়েকে দুধ খাইয়ে এই যে রান্না করতে চলে এলাম। আসার সময় না ভুলে গেছি যে কুমড়ো এনেছিলাম। বেশ কুমড়োটা না খুব ভালো লেগেছিলো বলে দাদাভাই বলে তাহলে 1 কেজি নিই না বলে অনেকটাই কুমড়ো আনা হয়েছিল। খানিকটা কুমড়ো রেখে দিয়ে বাকিটাও আজকে এই কুমড়ো আলু তরকারি করে ফেলছি। এই কুমড়ো আলু নিরামিষ তরকারিটা খেতে এত সুন্দর লাগে, আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব কোনো কিছু ছাড়াই, শুধু 5 ফোড়ন আর 2টো গোটা লঙ্কা দিয়ে এই রান্নাটা এত সুন্দর হয়। আর দেখুন ডুবো ডুবো করে কী সুন্দর কুমড়োর আলুটা আমি কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে এবার কী করছি, ওই যে ফোড়নটা দেওয়ার পরেই কুমড়ো আলুটা দিয়ে দেবো। কুমড়োর যে 2-5 মিনিট মতো নেড়ে তারপরে একটুখানি মশলা দিয়ে তারপর জল দিয়ে এইভাবেই রান্নাটা আমি করে থাকি। এর সঙ্গে কী বলুন তো, লুচি কিংবা পরোটা, রুটি, মুড়ি সবটাই ভালো যায়। যদি বলেন যে ভাত, দেখুন ভাতটা তো আসলে ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল বেশি খেলেই বেশি ভালো লাগে। তো এটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমার যেটাই ভালো লাগে মুড়ির আর পরোটা, রুটি, লুচি এইগুলোর সঙ্গে বেশ ভালো লাগে। তো আমরা বানালে এইগুলোর সঙ্গে মানে এইগুলোই আর কি রাখি তরকারির সঙ্গে। তো আজকে একটু ঘিয়ের ভাবছি পরোটা বানাবো। আর আমার দাদাভাইয়ের জন্য 2টো রুটি করে দেবো। ও যদি পরোটা খায় তো একটু 2টো পরোটাও রাখবো আর 2টো রুটিও দেবো। মানে 4টে করে তো রুটি খায়, 2টো রুটি আর 2টো পরোটা দেবো। কেননা সবকটা যদি পরোটা করে ফেলে তার মানে দাদাভাই না যদি এখন খায়, কেননা ওই তেলের জিনিসটা অ্যাভয়েড করে। এই যে লবণ দিয়ে দিলাম, মানে চামচটাও যে এসে কোথাও রেখেছি যাবার সময়তে তাড়াহুড়ো করে, অত কিছু রান্না করতে করতে তা মনে নেই এখন। আর এখন অত কে খোঁজে বলুন, হাতের সামনে যেটা পাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। ওই যে ঢাকনার যে ঢাকনা যে আছে কৌটোর, সেই ঢাকনাটা দিয়ে কী করলাম, লবণ আর হলুদটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু যাবে না, লঙ্কার গুঁড়োও দেবো না, কিচ্ছু না। এবার একটুখানি মশলাগুলোর সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আপনারাও বাড়িতে এরকমভাবে সহজভাবে বানিয়ে দেখবেন। দেখুন সবসময় তো আদা রসুন মশলা পেটে আর করে নানা রকম মশলা দিয়ে খাওয়া হয়। সিম্পলভাবেও তো রান্না করলে রান্নার কতটা টেস্ট হতো, তখনই তো তার কদরটা বুঝতে পারা যায়, তাই না? তখনই যে রাঁধুনিও কেমন, তার গুণবিচার তখনই কিন্তু পরিচয় পাওয়া যায়। আর আমাদের এই গ্রামের ভিডিওগুলো আপনাদের এত ভালো লাগছে, তা দেখে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগছে। এইভাবেই সকলের পাশে থাকলে একদিন আমরা সফলতা অর্জন নিশ্চয়ই করতে পারবো।
এই যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর সেদ্ধ হওয়ার জন্য ভালো করে জল দিয়ে দেবো। এখন মগে করে জল দিয়ে দিলাম। মগে করে জলটা দিলে কী বলুন তো, মগেতে অনেকটা জলটা ওঠে তো, তাতে দিতেও না খুব সুবিধা হয়। ব্যাস আর দেবো না, যেহেতু আমি তো আর ঝোল রাখবো না, একদম গামাখা করবো। কুমড়ো আলুর তরকারি গামাখাই খেতে ভালো লাগে। এবার এটা ফুটে গেলেই না এই চাপাটা দেবো, মানে ফুটে গেলে চাপাটা দিলে কী বলেন তো, তাহলে সেদ্ধ জিনিসটা হয়ে যায়, গ্যাস খরচাটাও কম হয়। মানে জলটা গরম হয়ে গেলে তবে তো সেদ্ধটা হতে জিনিসটা তাড়াতাড়ি হয়, সেই কারণের জন্য। এদিকে আমি রান্না করছি, এদিকে আমাদের দাদাভাই ল্যাপটপে চলেছে বিবাহ বইটা। বিবাহ বইটা এতটা আমার ফেভারিট, এত ভালো লাগে, একটা কি সুন্দর রোম্যান্টিক, মানে যতবার দেখি ততবারই যেন মনে হয় যেন আমি এই প্রথমবারে দেখছি। তো দেখুন, তার জন্য কিন্তু একটু ভিডিও ক্লিপ নিতেও আমার মিস্টেক, তো মাঝখানে তো ভুলেই গেছিলাম ভিডিও ক্লিপটা নিতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।